নবীর বিরোধিতা করলে, নবী আলা কাজের বিরোধিতা করলে, কোরআনের বিরোধিতা করলে তারা জমিনে থাকে না। আর আল্লাহ বলে যারা ইমানের কাজ করে, ইসলামের কাজ করে, তাদের প্রচার প্রসার আমি আল্লাহ দিক থেকে দিকান্তরে শুধু বাড়াইয়া দেব, শুধু প্রচার করবো। সুবহানাল্লাহ। ধরেন আমার তো একটু 10,000 টাকা নেন, তারপর আপনার ফোলাগার নামে একটা না আবু জাহেল রান রাখবেন তো? কে কে রাখবেন একটু হাত তোলেন তো। 10,000 টাকা পাইবেন, হোলার নামে আবু জাহেল রাখবেন, অসুবিধা কি? রাখবেন না, কারণ আবু জাহেলের নাম মরে গেছে। কারণ এই জন্য ফেরাউন, নমরুদ, আবু জাহেল, হামান, সাদ্দাত, এদের দুনিয়াতে অনেক কিছু ছিল, ঈমান ছিল না। এজন্য এরা যতদিন ছিল ততদিন ছিল। এখন আর তাদের নাম লওয়ার মতো কেউই নাই। কিন্তু রসুলের নাম লওয়ার মতো আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? মোড়ে মোড়ে আছে না নাই? ওরা ফানা লেখা এবং প্রতি নামাজের মধ্যে বোধ হয় নাই, আজানের মধ্যে নাই। আল্লাহকে ইগু বান্দর বলেছে, এত বান্দরামি করতেছে। আমি আল্লাহ আপনার স্মরণকে এত লাজেম করে দেব, যত জায়গায় আজান হবে তত জায়গায় যেখানে আমার শাহাদাত থাকবে ওই জায়গায় আপনি নবীর শাহাদাত আমি পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। এই জন্য এই মসজিদে যদি বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ, আমরা বলবো মুয়াজ্জিন সাহেব আপনার চাকরি নাই। কারণ যে জায়গায় আল্লাহর শাহাদাত চলবে সে জায়গায় রসুলের শাহাদাত দিতেই হবে। যে জায়গায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গায় উচ্চারণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুলের নাম আছে না নাই? আছে। ওনার প্রচার প্রসার আছে না নাই? উনি আদর্শ দিয়ে বেঁচে আছে, টুপি দিয়ে বেঁচে আছে, দাঁড়ি দিয়ে বেঁচে আছে, জুব্বা দিয়ে বেঁচে আছে, বড় থেকে বড় সুন্নত নামাজ দিয়ে বেঁচে আছে, হজ দিয়ে বেঁচে আছে। কিন্তু যারা তার বিরোধিতা করছে তাদের নাম নেওয়ার মতো, বংশে বাতি দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই গেল প্রথম কথা। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি জানাইয়া দেন, বুঝাইয়া দেন, বলে দেন, ওয়াজ করে দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আল্লাহর ভালোবাসা পেতে চান? ইনশাআল্লাহ। সবাই আমার দিকে খেয়াল রাখতে হবে ভাই, আপনারা কি আল্লাহর ভালোবাসা পেতে চান? ইনশাআল্লাহ। এখন আল্লাহর ভালোবাসা কোথায় পাওয়া যাবে? আল্লাহর ভালোবাসা পাইলে তো আপনি কামিয়াব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর ভালোবাসা যদি আপনি পেয়ে যান তামাম কিছুতে আপনি পেয়ে যাবেন, ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এখন আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, একটা কাজ করলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেতেই থাকবে। সেটা হলো আমি নবীকে তোমরা অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ, ইত্তেবা। আরবিতে বলে কি? একটু কথা বললে মজা লাগে, একটু কথা বললে মজা লাগে। কথা বলেন ইত্তেবা। বলেন কি? এই যে ইত্তেবা বললেন, হামজা তা তা বা আলিফ আইন, আল্লাহর কাছে আপনার আমলনামায় 60টা নেকি সাথে সাথে পাওয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর মুখ বন্ধ রাখলে কাম হইছে না। ইত্তেবা বলেন কি? ইত্তেবা মানে অনুসরণ। ইত্তেবা মানে কি? ইত্তেবা মানে হলো অনুকরণ। এটা আমরা যেটা কেমনে বুঝাই, এক সময় তো মুরব্বী বাবারা বুঝবেন, আঙ্গো এত রাস্তাঘাট ছিল না, ফুল আলবাট ছিল না, আঙ্গো হাক্কা আসিল, ঠিক নিও কাজ। তো হাক্কা দিয়ে আঙ্গো মুরব্বীরা যখন সাঁকো দিয়ে আঙ্গরে পার করতো, তো মুরব্বীরা কইতো কি, আব্বু আয় যে জায়গায় পা দিছি তুই ওই জায়গায় পা দে। এই মুরব্বীরা কি মনে আছে নাকি? এইটার নাম বলে ইত্তেবা। এটার নাম কি? মানুষের কথা বল। অর্থাৎ আমি যে জায়গায় পা দিছি তুমি ওই জায়গায় পা দিও, আমি যে জায়গা ধরি তুমি ওই জায়গা ধরো। এটার নাম হলো কি?
আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও নবী আপনি ঘোষণা করে দেন যারা এই দুনিয়ার জীবনে আমি নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের ভাগ্যে আল্লাহর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। সুবহানাল্লাহ। গ্রাম দেশে কথা আছে না, হোলারা তো লজেস দিলে বুড়ার মন পাওয়া যায়। কথা কর না, কথা কর না কা ছেলের হাতে মুয়া দিলে বুড়োর মন কি? রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহু আকবার। রাসূলকে মানলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যায়। কারণ আমাদেরকে রাসূলের পরিচয় করাইছে কে? রাসূল। আল্লাহর পরিচয় আমাদের কাছে আনছে কে? লম্বা কথা ওইদিকে যাওয়া যাবে না। হাদিস কুদসি কুনতু কানজান মাখফিয়া, আমি ছিলাম গোপন ধরার ধনরত্ন, আমি আল্লাহ ইচ্ছা করেছি নিজেকে একটু প্রকাশ করব, এজন্য আমি মানব জাতির সৃষ্টিজীব বানাইলাম। এই সৃষ্টিজীবকে শিক্ষা দেওয়ার জন্য আমি তাদের মধ্য থেকে নবী রাসূল বানাইলাম। কি বানাইলাম? নবী রাসূল। এই নবী রাসূলটা আমি আল্লাহ বানাইলাম যাতে করে দুনিয়ার মানুষ এই কথা বলতে পারে না পারে যে আমি বুঝি না, জানি না, আমি এই জন্য চুরি করছি, আমি ডাকাতি করছি, বেনামাজি করছিলাম, আমি খারাপ কাজের সাথে জড়িত হয়েছি, অতএব এই কাজ মানে এটা না, আমি জানি না, একথা বললে তাকে ছেড়ে দেওয়া হবে, বিষয়টা এমন নয়। আল্লাহ আগে জানাই দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এর জন্য বলছেন রাসূলকে অনুসরণ করা লাগবে। রাসূল যেভাবে টুপি মাথায় দেয় ওইভাবে টুপি মাথার প্রয়োজন আছে না নাই? রাসূল যেভাবে মেসওয়াক করে ওইভাবে মেসওয়াক করার প্রয়োজন আছে না নাই? রাসূল যেভাবে দাঁড়ি রাখছে ওইভাবে দাঁড়ি আমরা রাখি, কিন্তু রাসূল যেভাবে বিচার করছে ওই বিচার মানার কোনো প্রয়োজন নাই। আমরা আমার দিকে খেয়াল নাই, বলে হুজুর এইটা আবার কি? এটা তো দুনিয়াদারি বিচার আচার করেন, এটা কি ইসলামও আসেনি? আমরা এখন আছে নাকি? নাই মনে হয় না? আপনারা বুঝেন না আমার কথা। বিচার আচারের কথা কি ইসলামও নাই? রাসূল এই কাম করে না কেন? ওর কথা রাসূল এই কাম করে না কেন? রাসূল বিচার করছিলি? আরে বুখারীর বর্ণনা আপনারা কি শিখাইতে কি বলছেন? আমরা ইমাম সাহেব আছে জিজ্ঞাই এমনি আর কথা সায় দেয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যখন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, বলে হুজুর এটা আবার কি কইছেন? প্রেসিডেন্ট কি তো দুনিয়াদারি, এটা রাসূল করছে কিনা? রাসূল প্রেসিডেন্ট ছিল কি ছিল না? ছিল। মাস্টার সাহেব হুজুররা তো আর পক্ষে কইবা আন্নে কোন, আন্নে তো বিনপুর স্কুলের মাস্টার। রাসূল মক্কার প্রেসিডেন্ট ছিল কি ছিল না? ছিল। ছিল।